আজকে আমাদের মালয়েশিয়া ট্রিপের প্রথম দিন। সকালে রুম থেকে বের হওয়ার সময় থেকেই একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম, তাই ফাইনালি যখন বের হলাম মনে হচ্ছিল এটা একটা স্পেশাল মোমেন্ট। একটা উবার নিয়ে এয়ারপোর্টে চলে এলাম। একটু ট্রাফিক ছিল, কিন্তু ওভারঅল জার্নি স্মুথ ছিল। এয়ারপোর্টে পৌঁছে দেখি বেশ ভিড়। তারপরে আমরা চেক ইন লাইনে যেয়ে দাঁড়ালাম। লাইনে থাকতে থাকতে একটু সময় লাগছিল, কিন্তু মাথার মধ্যে একটাই চিন্তা, আজকে মালয়েশিয়ার ফ্লাইট। সো ফিলিংটা টোটালি ডিফারেন্ট। চেক ইন শেষ করে বোর্ডিং পাস নিলাম, তারপর সিকিউরিটি চেক পার হয়ে ভেতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর আমরা ইস্কা লাউঞ্জে গেলাম। এখানে দেখি অনেক ধরনের খাবার সাজানো, স্ন্যাক্স, মেন ডিশ, ড্রিঙ্কস, ডেজার্ট সবই আছে। আমরা কয়েকটা আইটেম ট্রাই করলাম। অনেস্টলি কিছু কিছু অনেক ভালো লাগছিল। আমরা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম এবং একটু একটু করে ট্রাই করছিলাম। প্রত্যেকটা আইটেমের মধ্যেই কোনো না কোনো বিশেষত্ব আছে। পুরো লাউঞ্জটা ছিল খুবই নিস্তব্ধ। খুবই অল্প কিছু কাস্টমার ছিল। সবাই চুপ করে বসে তাদের খাবার খাচ্ছিল। লাউঞ্জটার পুরো ভিডিওটা আমি এখানে নেওয়ার চেষ্টা করছিলাম। সত্যি খুব সুন্দর দেখতে লাউঞ্জটা। তারপরে একটা সময়ে আমরা চা কফি নিয়ে বসলাম। কফি খাচ্ছিলাম, খেতে খেতে সময়টা পার করলাম। এরপর বোর্ডিংয়ের টাইম হয়ে গেল। আমরা প্লেনের কাছাকাছি গেলাম। তারপরে কাছ থেকে কিছু ভিডিও ফটোশ্যুট করলাম এবং সিকিউরিটিরা আমাদের কাগজপত্র চেক করলো এবং প্লেনে ওঠার অনুমতি দিল। আমরা এখান থেকে প্লেনে উঠে পড়লাম। প্লেনে উঠে সিটে বসে জানালার বাইরে তাকালাম। আর প্লেনটা যখন টেক অফ করছিল ওই মোমেন্টটা আসলে অন্যরকম। উপরে ওঠার পর জানলা দিয়ে নিচে তাকালে সিটিটা ছোট ছোট লাগছিল। আর কিছুক্ষণ পর শুধু মেঘ, চারিদিকে সাদা সাদা মেঘ। ওই ভিউটা দেখতে দেখতে সময় কিভাবে চলে গেল বুঝতেই পারিনি। মাঝে মধ্যে মনে হচ্ছিল এটা রিয়াল না মুভি সিন। এরপরে বাইরে মেঘ দেখতে দেখতে বাকি সময়গুলো এনজয় করছি। তারপর চলে এলো আমাদের খাবার। খাবারটা বেশ ভালোই লাগছিল, গরুর মাংস এবং খিচুড়ি। ফ্লাইটটা মোটামুটি কমফোর্টেবল ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম মালয়েশিয়াতে। প্লেন থেকে নামার পর একটা ফ্রেশ ফিলিং আসলো। নিউ কান্ট্রি, নিউ এনভায়রনমেন্ট। এয়ারপোর্টটা অনেক ক্লিন এবং অর্গানাইজড লাগলো। এয়ারপোর্টের ভিতরটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। খুবই সুন্দরভাবে সাজানো এবং কিছুক্ষণ পরপরই কফি শপ। হঠাৎ মনে হচ্ছিল আমি অন্য কোথাও চলে আসছি। এত সুন্দর, বড়, ক্লিন, পরিষ্কার, চারিদিকে সব কিছু নিয়মকানুন। এয়ারপোর্ট দেখতেই অনেক সময় লেগে যাবে। সো আমরা এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য একটা মেট্রো ব্যবস্থা আছে। আমরা মেট্রো রেল স্টেশনের কাছে চলে আসলাম এবং মেট্রোতে করে আমরা এখন এয়ারপোর্টের অন্য একটা পোর্শনে যাব। সেখান থেকে আমরা চেক আউট করব। এয়ারপোর্টে যে মেট্রো রেল আছে সেই মেট্রো রেলে আমরা প্রবেশ করলাম। মেট্রো রেলটি মূলত এক বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছে এবং ওখানে যেয়ে আমরা ফাইনালি চেক আউট করব। সো আমরা চলে আসছি পাশের বিল্ডিংটাতে। এখানে আমরা একটা ফর্ম ফিল আপ করলাম। ফর্ম ফিল আপ করে এখানে আমরা চেক আউট নিলাম। সো চেক আউট নেওয়ার পরে আমরা একটু দাঁড়িয়েছিলাম এয়ারপোর্টটা দেখার জন্য। দেখছিলাম যে এয়ারপোর্টের মধ্যে অনেক কফি শপ, অনেক ধরনের দোকান আছে, শপ আছে। এইখান থেকে ইনফরমেশন নিয়ে আমরা বাস কাউন্টারটা খুঁজে বের করার চেষ্টা করলাম এবং বাস কাউন্টারের দিকে যাচ্ছি এখন।
বাস কাউন্টারে পৌঁছানোর পরে আমরা বাসের টিকিটটা কাটলাম। বাসের টিকিটটা কেটে আমরা এখন কুয়ালালামপুর শহরের দিকে যাব। বাস কাউন্টারে একটা সিরিয়াল ছিল। এখানে যে সিকিউরিটি ছিল উনি একটা একটা করে টিকিটগুলো চেক করে দিচ্ছিল। তারপর বাসে বসে সিটির দিকে যেতে যেতে চারপাশ তাকাচ্ছিলাম। রোড, বিল্ডিং, এনভায়রনমেন্ট সব কিছুই বেশ নিট আর সুন্দর লাগছিল। কুয়ালালামপুরের মধ্যে আমরা পৌঁছে গেছি। আমরা বাস থেকে একটা মোনো রেল ধরে আমরা আমাদের হোটেলের কাছাকাছি, প্যাভিলিয়নের পাশে আমাদের হোটেলের পাশাপাশি একটা স্টেশনে নামছি। আমরা হোটেলের লবিতে ওয়েট করছিলাম। আমরা আমাদের বুকিংটা দেখাবো। বুকিং দেখা শেষ হলে তারপরে আমরা ফাইনালি রুমে যাব। সো রুমের ভিতরে আমরা প্রবেশ করলাম। অনেস্টলি রুমটা দেখতে ভালোই ইমপ্রেসড হলাম। রুমটা ছিল 15 তলায়, 2টা আলাদা রুম, কিছুটা অ্যাপার্টমেন্ট টাইপ। রুমগুলো বেশ বড়, ক্লিন আর কমফোর্টেবল ছিল। সবচেয়ে ভালো লাগছিল বেলকনির ভিউটা। উইন্ডো দিয়ে যখন বাইরে তাকাচ্ছিলাম তখন বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছিল এবং পুরো সিটি ভিউ দেখা যাচ্ছিল। স্পেশালি রাতের আলোতে ভিউটা অনেক সুন্দর লাগছিল। রুমের বাকি ভিউগুলো একটু দেখে নিই। এটা ভিতরের ঘর ছিল এবং এই ঘরের সাথে একটা অ্যাটাচড বড় একটা ওয়াশরুম ছিল উইথ বাথটব। এই রুমের সাথেও একটা বেলকনি ছিল এবং বেলকনি দিয়ে ভিউটা এমন দেখাচ্ছিল। এরপর একটু ফ্রেশ হয়ে আমরা আশেপাশের এরিয়াটা ঘুরতে বের হলাম। নতুন জায়গা, নতুন পরিবেশ, বেশ ভালোই লাগছিল। এরপরে আমরা 7-Eleven-এ ঢুকলাম। প্রাইসগুলো দেখছিলাম, মনে হচ্ছিল থাইল্যান্ডের থেকে একটু বেশি প্রাইস। এরপরে চলে এলাম সেই বিখ্যাত জালান আলো রোডে। এত বিখ্যাত হওয়ার মূল কারণ হলো একটাই, এটা মালয়েশিয়ার সব থেকে জনপ্রিয় ফুড স্ট্রিট। রাতে পুরো রাস্তা জেগে ওঠে, নিয়ন লাইট, লোকজন, লাইভ কুকিং। লোকাল লোক এবং ট্যুরিস্ট সবাই এখানে খেতে আসে। খুব কম দামে অনেক ভ্যারাইটি খাবার পাওয়া যায়। আসল মালয়েশিয়ান স্ট্রিট ফুড এক্সপিরিয়েন্স এখানেই। এখানে গেলে একসাথে অনেক দেশের খাবার ট্রাই করতে পারবে। মালয়েশিয়ান ফুড, গ্রিল করা মাংস, স্টিক, ফ্রাইড রাইস, ফ্রাইড নুডলস, চাইনিজ ফুড, থাই ফুড যেমন ডাম্পলিং, টম ইয়াম স্যুপ, সি ফুড, গ্রিল ফিশ, প্রন, লবস্টার, ক্র্যাব, স্কুইড লাইভ কুক করে দেয়। ফল ও ডেজার্টের মধ্যে ডুরিয়ান, এটা মালয়েশিয়ার একটা বিখ্যাত ফল, ফ্রেশ জুস, কোকোনাট ওয়াটার। এক কথায় বলতে গেলে জালান আলোর মানেই খাওয়ার স্বর্গ। বিশেষ করে রাতে গেলে আসল মজাটা পাওয়া যায়। বিভিন্ন ধরনের ভ্যারাইটি ফুড যেগুলো আগে কখনো দেখিনি। আমরা একটু ঘুরলাম, সারাউন্ডিংস এনজয় করলাম আর নতুন জায়গার ফিলটা নিলাম। ফার্স্ট ডে বলে খুব বেশি কিছু না করে জাস্ট এক্সপ্লোর করছিলাম। সব মিলিয়ে আজকের দিনটা ছিল অনেক এনজয়েবল। জার্নি, ফ্লাইট, এক্সপিরিয়েন্স, নিউ সিটি সব মিলিয়ে একটা ফ্রেশ স্টার্ট লাগছিল। আজকে এ পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন এক্সপিরিয়েন্স নিয়ে। থ্যাংক ইউ।